নমস্কার বন্ধুরা, আমার জামকুল গাছে দেখুন সেই ফুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে। মোটামুটি এইবার কুড়ি বাঁধা শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে এই জামকুল গাছে বা এই যে দেখুন আম মুকুলে একটা পরিচর্যা করতেই হয়। আম মুকুলের ক্ষেত্রে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে। তা আমি এখানে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, অ্যামিস্টার টপ দিয়েছি, আর এইখানেও আমি অ্যামিস্টার টপ একবার দিয়ে দিয়েছি। এইবার একটি কি পরিচর্যা আমাদেরকে করতে হবে বন্ধুরা। এই সময় দেখুন সাদা মাছি, তারপরে জাব পোকা, এগুলো কিন্তু এই ফুলের কুঁড়িগুলোকে চুষে চুষে ওর রস খেয়ে নিতে পারে। সেই জন্য আমাদেরকে এই সময় মাইক্রো নিউট্রিয়েন্ট প্লাস আমাদের একটা কীটনাশক যেটা জৈব, আমি সেক্ষেত্রে এখানে দিয়েছি নিউট্রিয়েন্ট সুপার সোনাটা। আর আমি এটা যেহেতু 1 লিটারের বটল, এখানে আমি 2 গ্রামের মতো বোরন দিয়েছি। দিয়ে এই আম গাছে এবং আর এই জামকুল গাছে আমাদেরকে এটি প্রয়োগ করতে হবে, কারণ এই সময় কুঁড়ি ঝরে যাওয়ার হয়তো একটা চান্স থাকবে। রোদের তাপমাত্রা বেড়ে গেছে, ময়েশ্চারও কমে গেছে, সেই জন্য আমাদের কুঁড়ি ঝরা রোধ করতে বোরন খুব কাজে দেয়। সেই জন্য আমি কি করব, এখানে বোরন স্প্রে করে দেব। আমার এই গাছটিতে দেখেছেন যে গামোসিস রোগে আক্রান্ত হয়েছিল, দেখুন সেই জায়গা থেকে এখান থেকে মুকুল বের হচ্ছে। তা যাতে এই মুকুলগুলো না নষ্ট হয়ে যায়, আমি একটু আগে থেকেই বোরনটা আমি দিয়ে দিচ্ছি। অন্তত যদি 2-4টেও প্রাথমিকভাবে আমার গাছে ফল থাকে, সেই জন্য আমি এই বোরন আর সুপার সোনাটা, কীটনাশক যা পোকা টোকা যা লাগবে এইখানে এই কীটনাশকটা কাজ করবে এবং খুবই ফলদায়ী। কীটনাশক বলি বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি, সব দিক দিয়ে কাজ করে এই সুপার সোনাটা। তার স্প্রে করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের বলছি। এইবার বলি যে কথা, দেখুন আমি সব স্নান করিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের বেলা পড়ন্ত, তাই এই সময়টাই উপযুক্ত, মানে একদম বেলা পড়েও যায়নি, আবার একদম রৌদ্রোজ্জ্বলও নেই। তো এই সময় যেহেতু আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি, আবার আলাদা করে বোরন দিলাম কেন? দেখুন মাইক্রোনিউট্রিয়েন্টের যে ব্যালেন্স দেওয়া থাকে, হয়তো গাছের রিকোয়ারমেন্টটা হয়তো একটু বেশিই থেকে যায়, সেই ক্ষেত্রে আমি একটু বোরন দিয়ে দিলাম এক্সট্রাভাবে, যাতে আমার গাছের বোরনের যে ঘাটতিটা সেটি যাতে না হয়, সেই জন্য আমি বোরনও দিলাম। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আপনাদের গাছগুলো তো এই জিনিসটি প্রয়োগ করুন, করলে দেখবেন আপনার ফল ঝরা রোধ করবে এবং গাছে ফল ধরতে সাহায্য করবে। আরেকটি জিনিস মনে রাখবেন, গাছে ময়েশ্চারটা যেন বজায় থাকে।